আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড টেসলা ভলিউম 1 এর ফোর্থ এডিশন, যেটা হচ্ছে প্র্যাকটিস 12। আমাকে ঠিক এমন একটা সার্কিট আমরা উদাহরণে করছিলাম। এখানে চেয়েছে, ওখানে মোট কারেন্ট চেয়েছিল, এখানে চেয়েছে I4 এর কারেন্ট। তো আমরা পয়েন্ট অ্যাপ্লাই করি। সোর্সের এক পাশের পয়েন্টে পজিটিভ পয়েন্ট বরাবরের মতো আমরা ধরছি। তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। আচ্ছা, আর অপর পয়েন্ট বি, এটাও বি, এখান থেকে শর্ট হয়ে এটাও। আর এই দুইটা পয়েন্ট বাদ থাকলো, এটা আমরা ধরলাম সি। তাহলে আমার কি দাঁড়াইলো সার্কিট? এবিসি পয়েন্ট। এবিসি পয়েন্ট যেমন, তাহলে এবির মধ্যে যতগুলো স্টার আছে দিয়ে দেই। তাহলে এবির মধ্যে আছে 6, এই 6 দিলাম। তারপর আছে 12, এই 12 দিলাম। তারপর আছে 8, এই 8 দিলাম। তাহলে 3টা রেজিস্টার এবির মধ্যে আছে, দিয়ে দিলাম। এখন আমার এসির মধ্যে আছে 2টা রেজিস্টার, এই একটা 5 ওহম এবং আরেকটায় 20। 5 আর 20 আছে এসির মধ্যে, সেটা দিয়ে দিলাম। এবং বিসির মধ্যে আছে 4 ওহম। তাহলে বিসির মধ্যে আছে এই বি, এটা হলো আমার সি পয়েন্ট, আর এটা বি। বিসির মধ্যে আছে 4। তাহলে আমার সবগুলো রেজিস্টার আমার নোডাল পয়েন্ট মেথডে ইনপুট হয়ে গেল। এখন আমাদের এটা হলো মেন সার্কিট। আমাকে বের করতে হবে আই। এই 4 ওহম রোধের কারেন্ট সি থেকে বিয়ের দিকে, 4 ওহম রোধের কারেন্ট সি থেকে বিয়ের দিকে। তাহলে আমরা এই ব্রাঞ্চের দিকে যদি খেয়াল করি, এই ব্রাঞ্চ ভোল্টেজ পাচ্ছে 24 ভোল্ট। প্রত্যেকটা ব্রাঞ্চই 24 ভোল্ট পাবে, এই ব্রাঞ্চও 24 ভোল্ট পাবে। তাহলে এই ব্রাঞ্চে যদি 24 ভোল্ট আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই সার্কিট, এই ব্রাঞ্চের এই কারেন্ট মানে কি? মোট কারেন্ট। এই ব্রাঞ্চের মোট কারেন্ট। তাহলে আমরা কিভাবে পাবো? মোট ভোল্টেজ বা এই ব্রাঞ্চের মোট রেজিস্ট্যান্স কত? 5 প্যারালাল বি যোগ 4। 5 প্যারালাল বি যোগ 4 উপরে 24 ওহম রোধ। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 3 অ্যাম্পিয়ার। এটাই আমার উত্তর। এটাই হচ্ছে আমার উত্তর, যেটা হচ্ছে আমার সার্কিটে চাওয়া হয়েছিল যে এই সার্কিটে 4 ওহম রোধের কারেন্ট কত। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।